হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের ভাইয়ার আমি বাইরে ঘুরতে যাচ্ছি। আমার পছন্দের মতো একটা ড্রেস বের করে ফেললাম। হোয়াইট কালারের ড্রেস আমার অনেক পছন্দ, আর আমাকে পরলে অনেক ভালো লাগে। তো আমার সাথে ম্যাচিং করে আপনার ভাইয়া আবার সাদা শার্ট পরেছে। এতদিন ব্যস্ততার কারণে আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তো আজকে ফাইনালি ফ্রি হয়ে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গেস করেন তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছে? আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে, নৌকায় চড়তে যাচ্ছি। অনেক মানুষ ওইখানে যেয়ে নৌকায় চড়ে, ওই জায়গাটা নাকি ভাইরাল, এই জন্য আজকে আমরাও চলে যাচ্ছি। এখন আমরা মেট্রো রেলের ভিতরে, আমরা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিতর থেকে বাইরের দিক তাকালে, উত্তরা দিয়াবাড়ির দিকে তাকালে এত সুন্দর লাগে, বাইরের ভিউটা খুব সুন্দর। একমাত্র ঢাকার ভিতরে এত সুন্দর ভিউ আপনি উত্তরা দিয়াবাড়িতেই পাবেন। এইদিকে কিন্তু জ্যামজাট নাই, মানুষের ভিড় নাই, ঘোরাফেরা করার জন্য বেস্ট একটা প্লেস। আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে আপনাদের ভাইয়ার আমি উত্তরা দিয়াবাড়ির এদিকেই ঘুরতে আসি। গ্রামের মতো প্রকৃতি, মানুষজন নাই, গ্রামের মতো সৌন্দর্য অনেক ভালো লাগে। আর আমার ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও জানে আমি ঘুরতে অনেক পছন্দ করি। তো আমরা উত্তরা দিয়াবাড়িতে পৌঁছে গিয়েছি, এসে টিকটক করছি আর পিক তুলছি। এবার আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর একটা প্লেস দেখেন, কোনো মানুষই নাই এখানে। তো আমরা আবার চলে আসছি নৌকাতে চড়তে, এসে দেখছি এত মানুষের ভিড় এখানে, মনে হয় না সহজে এখন নৌকাতে উঠতে পারবো, অনেক ভিড় এখানে। তো আপনাদের ভাই আবার টিকিট কেটে ফেললো। আমাদের নৌকাতে উঠতে উঠতে 1 ঘন্টা লাগবে, মনে হয় রাত 7টা বেজে যেতে পারে। তারপরেও আপনাদের ভাইয়া টিকিট কেটে ফেললো, বললাম টিকিট কেটো না। তো ওয়েট করতে করতে সন্ধ্যা লেগে গেছে, যে কখন নৌকাতে উঠবো, এত বিরক্ত লাগছে, ইচ্ছে করছে যারা টিকিট বিক্রি করে তাদের পানিতে নিয়ে ডুবা, আর টিকিট ফেরত দিয়ে বাসায় চলে যাব। এখন আর আমার ভালো লাগে না, রাত হয়ে গেলে নৌকায় চড়তে একটুও ভালো লাগে না। আর যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে এসে সহজে নৌকার চড়তে পারবেন না। কেন পারবেন না? প্রচণ্ড সিরিয়াল দিতে হয়, মানুষের ভিড়, বিরক্ত লেগে যায় এখানে আসতে। আমরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে আসছি। রাত্রে নৌকাতে চড়লে হয়তো ভিডিও করতে পারতাম না, আর নৌকাতে চড়ে মজা লাগতো না। এই জন্য আমরা মিরপুর 11 নম্বর রেস্টুরেন্টে, রব্বানির রেস্টুরেন্টে এসে আমরা খাওয়া দাওয়া করছি। প্রচণ্ড খিদা লেগে গিয়েছিল, এত খিদা লেগে গিয়েছিল, অনেক খিদা। এই সাথে কিন্তু আমি হামগুম করে খাচ্ছি। আর এখানকার গ্রিল কিন্তু খুবই মজা। 10 নম্বরে, তারপরে 2 নম্বরে, মিরপুরে যত রেস্টুরেন্ট আছে না কেন, সব থেকে গ্রিল, তারপর চিকেন চাপ আমার রব্বানি হোটেলে ভালো লাগে। খুবই মজা এখানকার খাবার। এখন আবার আমি চা খাচ্ছি। আমি কিন্তু চা খেতে পছন্দ করি না, আপনাদের ভাইয়া আমাকে বলছে একটু চা খেয়ে দেখো। তো চাটা খেয়ে দেখছি, না তো এখানকার চাটা তো খুবই মজা। তো ভালোই লাগছে চাটা খেয়ে, মাথা ব্যথা করছিল, মাথা ব্যথাটাও সেরে গেল চা খেয়ে। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও, তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।